হ্যালো এভরিওয়ান, আজ আমরা যাচ্ছি টরন্টো সেন্টার আইল্যান্ড। এটা লেক অন্টারিওর উপর একটা দ্বীপ। আমরা এখান থেকে জ্যাক লেটন ফেরি টার্মিনাল থেকে যাব। লঞ্চ আছে ওখানে, ওপারে নিয়ে যাবে। সকালে 7টা থেকে রাত্রি 11:30 অবধি এই লঞ্চ চলে। এখন সামার, প্রচুর লোক যাচ্ছে। তো আমরাও যাচ্ছি ওখানে গিয়ে। আমরা বাড়ি থেকে টিকিট কেটে আনিনি, অনলাইন টিকিট কাটা যায়। তো আমরা ওখানে গিয়েই আমরা টিকিটটা কাটবো। এই টার্মিনাল চলে এসেছি। তো এখান থেকে গিয়ে সবাই লাইন দিয়ে টিকিট কাটছে, লাইন দিতে হবে। আজ তো প্রচুর ভিড়, উইকেন্ড, তো প্রচুর লোক এসছে। বাচ্চাদেরও এখন সামার ছুটি পড়ে গেছে স্কুলের। তো আমরাও এখানে টিকিট কাটলাম। আমারও যদি মনে করেন যে টিকিট বাড়ি থেকে কেটে আসলে তো আর একটু তাড়াতাড়ি যাওয়া যাবে। তো আমরা এখানে টিকিট কাটলাম, কেটে ভেতরে যাব। এই ভেতরে সব চেয়ারগুলো রাখা আছে। আর রোদ উঠেছে প্রচণ্ড, এত সানি ওয়েদার, খুব সুন্দর লাগছে। আমরা এই 3টে নাগাদ আমরা গেছিলাম, আর খুব ঝকঝক করছে আকাশ। তো ফেরি একটা করে যাচ্ছে, আর সব লোকজন নিচ্ছে, আবার ওপারে পৌঁছে দিচ্ছে, আবার আসছে। এই যে প্রচুর লোক, সবাই আমরা উঠে পড়লাম। তারা এসছে, আমরা সবার আগে ডেকের সামনে দাঁড়িয়েছিলাম। ওই যে যাওয়া যাচ্ছে যেটা, ওটা হচ্ছে একটা ওয়াটার ট্যাক্সি। এরকম ওয়াটার ট্যাক্সি আছে ওখানে। যদি কেউ মনে করে যে এরকম লঞ্চে করে যাবে না, তারা ওয়াটার ট্যাক্সিতে টিকিট কেটে তারা যেতে পারে ওখানে। তার জন্য ভাড়াটা একটু বেশি, $12.5 করে লাগে, তাই তো বলছিল। আর এখান থেকে একদম পুরো টরন্টো সিটিটা দেখা যাচ্ছে। এই যে বড় বড় বিল্ডিংগুলো, এইদিকে কর্নারে আছে সিএন টাওয়ার, এই দিকটা দেখাচ্ছি। এদিকে পুরো লেকটা, দেখে মনে হচ্ছে যেন সমুদ্র, কিন্তু এটা হচ্ছে লেক। ওই যে দেখা যাচ্ছে সিএন টাওয়ার। আমি একদম লেকের সামনে দাঁড়িয়েছিলাম যাতে পরিষ্কার দেখা যায়। এই যে দেখা যাচ্ছে সিএন টাওয়ারটা, এই যে দেখা যাচ্ছে, এই যে বড় বড় বিল্ডিংগুলো। এখন লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা ওপারে যাচ্ছি। হ্যাঁ, খুব মজা লাগছে, প্রচুর বাচ্চা সবাই যাচ্ছে। আবার অনেকে সাইকেল নিয়ে যাচ্ছে, তারা তাদের পেটদের নিয়ে যাচ্ছে। আমরাও যাচ্ছি ওখানে। তো এখন তো সামার বলে, আর ওয়েদারটাও ভালো আছে, তাই জন্য বললাম না, যাই একটু ঘুরে আসি। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দেখতে কেমন জায়গাটা দেখি। এর আগের বার এসেছিলাম, তখন যাওয়ার সুযোগ হয়নি। তো এবারে এখন যাচ্ছি, গিয়ে এখন দেখছি জলের কি সুন্দর কালার, পুরো নীল লাগছে, তাই না? আকাশটা ঝকঝক করছে, পরিষ্কার। ওই যে গাছগুলো, কিছুদিন আগে ওই গাছগুলো কোনো পাতা ছিল না, কিন্তু এখন যেন সবুজে ভরে গেছে পাতা, অপূর্ব লাগছে। এই আমরা ধীরে ধীরে এখন আমরা ল্যান্ড করব, মানে পাড়ে পৌঁছাবো। ওই একটা ছেড়ে দিল, যাদের দেখা হয়ে গেছে তারা ফিরে যাচ্ছে। এই এখন আমরা এই ফেরি করে আমরা এখন এপারে পৌঁছে যাচ্ছি। এই আস্তে 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 লঞ্চটা থামবে। একটু ঘুরিয়ে দেখাই, একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। সত্যিই খুব সুন্দর লাগছে। এই আমরা ল্যান্ড করলাম। প্রচুর লোক সকাল থেকে এসছে, আমরা তো অনেক দেরিতে আসলাম, কিন্তু যেহেতু আমাদের বাড়ি থেকে খুব কাছে বলে প্রচুর লোক এসছে। এই যে দেখা যাচ্ছে সব লোক, অনেকে ফিরে গেছে, অনেকে ফিরে যাচ্ছে। আবার ওখানে সমস্ত লঞ্চে যাওয়ার জন্য লাইন দিয়েছে। এখানে সাবওয়ে আছে, পিৎজা আছে, তারপরে আইসক্রিম আছে, মানে খুব ভালো ভালো খাবার আছে। কিন্তু সব কিছু খাবারই কিন্তু কন্টিনেন্টাল। এখানে কিন্তু ইন্ডিয়ান খাবার কিছু পাওয়া যাবে না, কিন্তু খাবারগুলো খেতে খুব ভালো, দাম একটু বেশি, কিন্তু খেতে ভালো। এই সব ছোটো ছোটো বাচ্চা নিয়ে এসছে, সব প্যারামিলিটারি করে সব নিয়ে যাচ্ছে। এখানে একটুখানি বসার জায়গা আছে, আর সব দিকেই কিন্তু বসার জায়গা করে দিয়েছে, বেঞ্চ করা আছে যদি কেউ চলতে চলতে। হ্যাঁ, এই যে এক ধরনের ফুল, এই ফুলগুলো কি সুন্দর দেখতে, তাই না? ওই বেঞ্চ যে করা আছে, যে সমস্ত চেয়ার রাখা আছে, চলতে চলতে মানুষের ক্লান্ত লাগলে বসে যাবে। এই যে গাছগুলো, কি দারুণ কি দারুণ। এই ফুলগুলো একটু দেখাই, কালারটা কি সুন্দর, কত রকমের কালারের ফুল আছে। এই যে এই ধরনের ফুলটা হার্ট শেপের ফুল, এটা একটা হোয়াইট কালারের, সাদা রঙের ফুল। আর গাছের পাতারও কত রকম কালার। আবার এই যে সবাই যারা না যারা সাইকেল নিয়ে এসছে, বাইসাইকেল, তারা চালিয়ে যাচ্ছে। এখানে কোনো গাড়ি নেই, পায়ে হেঁটে যেতে হয়। এ বাবা, এখানে আবার দেখি দুজন মুখোশ পড়েছে,
কালারিং টম অ্যান্ড জেরি সেজেছে, দারুণ লাগছে কিন্তু, বেশ একটা নতুন ধরনের, এরকম দেখিনি। সবাই খুব মজা করে কিন্তু এখানে, খুব সুন্দর লাগছে। এখানেও আবার কত ফুল, এখানেও আবার দেখি কত রকমের টিউলিপ আছে। এই যে একজন পাখিকে দেখতে পেলাম, কত রকমের পাখি। এই একটা পাখি, সামনে যেই যাব সে তো উড়েই যাবে। এই যে পাখি, কি সুন্দর কালার, ভালো করে দেখাতে পারলাম না, উড়ে গেল। এই যে পাখির ঝাঁক যাচ্ছে। আর এখানে তো দেরিতে সন্ধে হয়, তো সেই কারণের জন্য অসুবিধা হয় না। এখানে তো আমাদের ভারতের মতো, মানে ইন্ডিয়ার মতন তো আর তাড়াতাড়ি সন্ধে হয় না, রাত্রি 9:30 বেজে যায় সন্ধে হতে হতে। এই যে একটা লেক, লেকের জলও কি সুন্দর লাগছে, খুব সুন্দর। এই একটা ব্রিজের ওপর উঠলাম, এখন আমরা যাচ্ছি সোজা ওই দিক দিয়ে হেঁটে এই ব্রিজটা থেকে লেকটা একটু দেখাই এদিকে। হ্যাঁ, এই যে খুব সুন্দর। এই যে আবার অনেকের আবার নিজস্ব বোট আছে, তারা আবার নিয়ে আসে এখানে, সেটা তারা চালায়। এই যে আবার একটুখানি ফুল দেখতে পেলাম, এই সামনে যাই। বাহ, এখানেও কিছু একটু টিউলিপ আছে, খুব সুন্দর কালার, ডার্ক পার্পেল, এটা একদম কালারটা কি দারুণ না, তাই না? হ্যাঁ, অনেক ছোট বাচ্চা সবাই এসছে, আর বেশিরভাগই তো আমি ইন্ডিয়ানই দেখলাম। ওখানে গিয়ে মনেই হলো না যে আমি ইন্ডিয়ার বাইরে আছি। এখানেও এক ধরনের ফুল হোয়াইট কালারের। এই যে একটা আবার টিউলিপ, এর সাইজটা বেশ বড়, টিউলিপের সাইজটা। এই যে সাইকেল, এইগুলো ভাড়া পাওয়া যায়। এটা হচ্ছে আইসক্রিমের স্টল, এখানেও বেশ ভিড়। আর এখানে সাইকেল যে পাওয়া যায়, রেন্টে পাওয়া যায়, তো সেই সাইকেল নিয়ে পায়ে হেঁটে তো যেতে হয়, তো এই সাইকেল চালিয়ে সবাই এখানে যায়, যাদের সাইকেল চালাতে পারে। এই আস্তে আস্তে আমরা এখন যাচ্ছি একদম লেকের ধারে। এই যে চললাম, সামনে যাচ্ছি আর একটু ব্রিজটা পেরিয়ে এই লেক অন্টারিও। এই জল কিন্তু মিষ্টি, মানে সুইট ওয়াটার। এই জলটাই টরন্টোতে, মানে ক্যানাডাতে সব লোক এই জলটাই খায়। এখানে এই জলটা এত ভালো। এই চললাম ব্রিজের ওপর দিয়ে, এই যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে, একটু দেখাই ভালো করে, জল একরকম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এই যে এরা সেজে আবার আমাদের সাথে চলে এসেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বোট, ওই যে দূরে। তো এখানে খুব সুন্দর দূরবীন আছে, তো ওখানে $2 করে দিলে এটা দেখা যায় ভালো করে। ওই যে দূর থেকেও দেখা যাচ্ছে সিএন টাওয়ার, এই যে দূরে দেখা যাচ্ছে সিএন টাওয়ার। আর একটু ঘুরিয়ে দেখাই ভালো করে, এই যে লেকটা। এখানে এটা হচ্ছে অ্যাপেল ব্লসম। দারুণ। এই সবাই হেঁটে আমরা রাস্তা দিয়ে চললাম, আরও ভেতরে যাচ্ছি। যদি সাইকেল ভাড়া নেয় তাহলে সেই সাইকেল নিয়ে পুরোটা ঘোরা যায়, আবার পায়ে হেঁটেই যেতে হয়, কারণ এখানে কোনো গাড়ি চলে না, তাই জন্য কোনো পলিউশন নেই। হ্যাঁ, গাড়িও নেই বলে কোনো পলিউশন নেই। হ্যাঁ, আর এই যে গাছটা দেখা যাচ্ছে, কালারটা কি সুন্দর। একটুখানি অ্যাপেল গাছের নিচে দাঁড়িয়ে একটুখানি মজা করলাম, একটুখানি বেশ ভালো লাগলো। এবার আমরা যাচ্ছি আর একটু ভেতরে দেখাই। এখানে আছে একটা ফায়ার ব্রিগেড আছে, দেখাচ্ছি এই সামনে। হ্যাঁ, ফায়ার সেন্টার, এখানেও লোকরা রয়েছে, সবাই যাচ্ছে। প্রচুর প্রচুর লোক এসছে, প্রচুর ইন্ডিয়ান। এই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন আর একটা জায়গায়, সেখানে দেখাই। জায়গাটা খুব সুন্দর। এই যে এখানে যে আমার সমস্ত শিপগুলো রয়েছে, এই যে ব্রিজের ওপর দিয়ে আমরা চললাম এখন। এবার আমরা যাচ্ছি একটা ছোট্ট দ্বীপে, তার জায়গাটার নাম হচ্ছে অ্যালগনকুইন। এখানে অনেক রকম বাড়ি আছে, সব নিজেদের বাড়ি বানিয়ে রেখে দিয়েছে। এখানে এই যে জঙ্গল দেখা যাচ্ছে, গাছপালা, এই যে বাড়িগুলো সমস্ত নিজেদের বাড়ি,
সবাই বানিয়ে রেখেছে, খুব সুন্দর বাড়িগুলো দেখতে। এটা একটা নিজেদের মতো টাউনশিপ করে রেখে দিয়েছে ওরা, এখানে বাড়িগুলো বানিয়েছে, এখানে লোকে বাস করে, সব কিছু আছে এখানে। হ্যাঁ, আর শুধু ভাবছি যখন বরফ পড়ে তখন এনারা কি করে, নিশ্চয়ই কিছু ব্যবস্থা আছে। তো এই যে বাড়িগুলো, এই যে গেট করা আছে, এই যে পিঙ্ক কালারের একটা ফুল, বেশিরভাগ ফুল, গাছের পাতা, তাতে যেন আরও সুন্দর লাগছে দেখতে। এই যে গাছের ফুল, হ্যাঁ এই যে গাছগুলো, সমস্ত গাছের পাতা বেরিয়ে আরও যেন ঝলমল করছে। এই যে ছোট বাচ্চাদের খেলার টেন্ট ঘর করে রাখা আছে এখানে। একটুখানি সামনে গেলাম, গিয়ে দেখলাম যে বাচ্চারা খেলাও করে, স্লিপ আছে, মানে সব রকম ব্যবস্থা ভেতরে আছে। এখন যেহেতু ধীরে ধীরে সামার হচ্ছে, সমস্ত লোকেরা এখন এখানে আবার আসছে। আমার মনে হয় ঠান্ডার সময় হয়তো এখানে থাকে না, কিংবা থাকে হয়তো ভেতরে, কেউ বেরোয় না, কারণ বরফ যখন পড়ে। এই যে বাড়ি, সামনে গিয়ে দেখাচ্ছি, বাড়িগুলো কিন্তু একই রকমের, কিন্তু দেখতে খুব সুন্দর বাড়িগুলো, আর সাজিয়েছে খুব সুন্দর, সবাই সুন্দর করে বাড়িগুলো সাজিয়েছে। এটা একটা অ্যালগনকুইন পয়েন্ট, এখান থেকে টরন্টোর সিটিটা খুব সুন্দর। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। পার্ট 2-র জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি পরের ভিডিওটা নিয়ে আসছি। থ্যাংক ইউ।